ভৌতিক গল্প পিছুটান। রচয়িতা অসীমা রায়। গল্প পাঠে দীপেন পাল। বছর দুয়েক হলো মেডিকেল পাশ করেছে শুভ্রকান্তি দত্ত। সরকারি নিয়ম অনুসারে 2 বছর গ্রামের হসপিটালেই কাজ করেছে সে। কিন্তু বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করত সে। হঠাৎ কোল ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট পেল সে। ধানবাদ থেকে কিছুটা দূরেই তার কর্মস্থল। ফাঁকা জায়গা, খনি অঞ্চল যেমন হয় আর কি, সেরকমই। খোঁজ নিয়ে জানল শুভ্রকান্তি। বাবা অল্প একটু ভেবে তারপর মত দিলেন। কেন্দ্রীয় সরকারের চাকরি, খনি এলাকায় ডাক্তারবাবুর সম্মানও বেশি হবে, তাই আপত্তি আর কেউ করল না। শুভ্রকান্তির এখনো নিজস্ব সংসার হয়নি, কাজেই ঝাড়া হাত পা। শুভ্রকান্তি রওনা দিল কলিয়ারির ডাক্তারবাবু হিসেবে। নির্দিষ্ট সময়ে পৌঁছল সে। বাংলোগুলো অনেক পুরনো দিনের, বেশ দূরে দূরে গাছপালা নিয়ে এক একটা বাংলো। ভালোই লাগলো শুভ্রকান্তির। পরের দিন থেকেই জয়েন করল সে। কলিয়ারিতে বেশ কিছুদিন ডাক্তারবাবু ছিল না, তাই প্রথম কদিন বেশ ভিড় ছিল রোগীদের। তারপর আস্তে আস্তে রোগীর সংখ্যা স্বাভাবিক হয়ে এলো। অতিরিক্ত কাজের চাপ নেই, মোটামুটি নিয়ম মতোই হসপিটালে যায় সে। ছোট হসপিটাল, আর একজন সিনিয়র ডাক্তারবাবু আছেন। দুজনে শিফটিং ডিউটি করে হসপিটাল চালান। এই সপ্তাহে ডে শিফট ছিল শুভ্রকান্তির। আজ বাড়ি ফিরেছে সে 6টার সময়। ফ্রেশ হয়ে নিজেই একটু চা বানিয়ে নিল। কাজের লোক নিতাই আসবে 8টার সময়, রাতের খাবার করে চলে যাবে। বাংলোগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে হওয়ায় সবার সঙ্গে সবসময় কথাবার্তা হয় না। একটা ইজি চেয়ারে বসলো সে চায়ের কাপ নিয়ে। মোবাইলটা নিয়ে বাড়িতে কথাবার্তা বলতে লাগলো। কথা শেষ করে সে মোবাইলে ফেসবুক দেখতে যাচ্ছে, তখন সে শুনতে পেল বাইরে থেকে কে যেন ডাকছে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। দুবার ডাকার পর সে দরজা খুলল। এখানে হসপিটাল আছে, কাজেই কোনো রোগীর জন্য ডাক্তারবাবুকে ডাকার দরকার হয় না। হসপিটালেই সবাই নিয়ে যায়। তবু সে দরজা খুলে জিজ্ঞেস করল, কে? কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, আমিই ডাক্তারবাবু, শুভ্রকান্তি। দেখল আধো অন্ধকারে একটা লোক দাঁড়িয়ে আছে। বাইরের লাইটটা জ্বালালো সে। অঘ্রাণ মাস, একটু শীতও পড়েছে। তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় এই সময়টা। একটা লোক, গায়ে চাদর, মুখটা একেবারে স্পষ্ট নয়, মোটামুটি দেখা যাচ্ছে তাকে। কিছুটা এগিয়ে এলো লোকটি, একটু ব্যস্তভাবে বলল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আপনাকে একটু যেতে হবে আমার বাড়িতে। শুভ্রকান্তি বলল, তুমি হসপিটালে নিয়ে যাও, তুমি তো আমাদের কলিয়ারিরই লোক। হসপিটালে আরও একজন ডাক্তারবাবু আছেন, উনি দেখে দেবেন, দরকার হলে ভর্তি করে নেবে। লোকটি আকুল হয়ে বলল, না 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 ডাক্তারবাবু, ওকে নিয়ে যাওয়া যাবে না, হঠাৎ ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া যাবে না। আপনি আপনি একটু চলুন ডাক্তারবাবু, আপনার পায়ে পড়ছি। শুভ্রকান্তি ব্যস্ত হয়ে বলল, আচ্ছা আচ্ছা, চলো। কত দূরে তোমার বাড়ি? আমাদের কলোনির মধ্যে নিশ্চয়ই। লোকটি মাথা নাড়ল। শুভ্রকান্তি এখনো কম বয়স, মানুষের দুঃখ তাকে খুবই বিচলিত করে। সেই ডাক্তারি ব্যাগটা নিয়ে দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল। নিতাইয়ের কাছেও একটা চাবি আছে, ও যদি আসে ও দরজা খুলেই রান্না করতে পারবে। শুভ্রকান্তি লোকটির পেছন পেছন
চলতে শুরু করলো। এই কলিয়ারিতে সে মাসখানেক হলো এসেছে। কলিয়ারি এলাকাটা ঠিক কত দূর পর্যন্ত তা তার পরিষ্কার জানা নেই, তবে লোকটা তো সঙ্গেই আছে এই ভেবে সে তার পিছন পিছন চলতে লাগলো। দুজন মানুষ একসাথে পথ চললে হয়তো একটু কথা হয়, কিন্তু লোকটা চুপচাপ যাচ্ছে। শুভ্রকান্তি ভাবল, নিশ্চয়ই ছেলের চিন্তায় বাবা অস্থির তাই। সে খালি বলল, হাসপাতালে তো পুরনো ডাক্তারবাবু ছিল, তাকে ডাকলে না কেন? লোকটি একটু এগিয়ে ছিল, বলল, আমি জানি উনি সন্ধ্যের পর কোনো রোগী দেখতে যান না। লোকটির কথাগুলো যেন কেমন মনে হচ্ছে, যেন অনেক দূর থেকে সেই কথা বলছে। শুভ্রকান্তি ভাবল, অনেকক্ষণ তো হাঁটছি, এদিকেও বাড়িগুলো এত দূরে। আগে বুঝতে পারলে সে ফোন করে হাসপাতাল থেকে গাড়ি আনিয়ে নিত। কলিয়ারির রোগী দেখতে তো সে গাড়ি পেতই। সে প্রথমে ভেবেছে নিশ্চয়ই কাছাকাছি কোনো কর্মীর বাড়ি, কিন্তু এদিকে তো একটাও মানুষজন দেখা যাচ্ছে না। বড় বড় গাছপালার মাঝখানে একটা রাস্তা ধরে চলেছে সে। লোকটিও কোনো কথা বলছে না। এবার শুভ্রকান্তির একটু ভয় হলো। লোকটা অচেনা, হঠাৎ কাউকে না জানিয়ে এতটা দূরে না আসলেই ভালো হতো। একটু সাহস করে সে আবার লোকটিকে জিজ্ঞেস করলো, আর কতটা? এদিকটায় তো কোনো কোয়ার্টারই নেই, খালি গাছপালা। লোকটি একটু দূরে একটা ছোট ঘর দেখিয়ে বলল, ওই ঘরটা আপনি চলে যান, রোগী ওখানেই আছে। ডাক্তারি ব্যাগটা শুভ্রকান্তির হাতে দিল লোকটা। ওটা কোয়ার্টার থেকেই নিজের হাতে নিয়েছিল। লোকটা বলল, আপনি যান, আমি আসছি পরে। শুভ্রকান্তি বলে উঠল, আরে আপনি আসুন, আমি একা যাব কি? আপনার বাড়ি, আপনি আসুন। কিন্তু শুভ্রকান্তি চারিদিকে তাকিয়ে কোথাও লোকটিকে দেখতেই পেল না। একেবারে যেন উধাও হয়ে গেছে। গায়ে তো সাদা চাদর ছিল, চারিদিকে তাকিয়ে সেরকম কিছু চোখেও পড়ল না। দূরে দূরে লাইট পোস্টে আলো আছে, কিছুটা আলো ছায়া হলেও জায়গাটা তো একেবারে ঘুটঘুটে অন্ধকার নয়। লোকটার কোনো চিহ্ন না দেখতে পেয়ে একটু হতভম্ব হয়ে গেল সে, কিন্তু তাড়াতাড়ি ভাবল হয়তো লোকটা আরও কোনো কাজে গেছে কাছাকাছি। দরজাটার সামনে গিয়ে দরজা ধাক্কা দিল সে। দরজাটা খোলা ছিল ঘরের দিকে। তাকিয়ে সে দেখল একটা চৌকির উপর একটা ছেলে শুয়ে আছে। ছেলেটি বয়স 12 কি 13 হবে। তারই মাথার কাছে বসে আছে এক মহিলা। তাকে দেখে মহিলাটি বিস্ময়ে উঠে দাঁড়ালো। শুভ্রকান্তি বলল, আপনার ছেলে অসুস্থ, তাই এর বাবা আমার ডেকে এনেছে, ওকে আমি এক্ষুনি পরীক্ষা করছি। মহিলাটির চোখে মুখে বিস্ময়, দু চোখ দিয়ে জল পড়ছে। শুভ্রকান্তি ততক্ষণে ছেলেটির গায়ে হাত দিয়ে পরীক্ষা করতে শুরু করেছে। শুভ্রকান্তি বুঝল একে এক্ষুনি অক্সিজেন দিতে হবে, তাহলে ওর শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা স্বাভাবিক হবে, ওকে সঠিক চিকিৎসা করে সারানো যাবে। শুভ্রকান্তি তক্ষুনি হাসপাতালে ফোন করে আসতে বলল। গাড়িটাকে সে এতক্ষণে মহিলাটির দিকে ভালো করে তাকালো। শীর্ণ চেহারা, দু চোখ জলে ভরে আছে। শুভ্রকান্তি বলল, ওর বাবা এলে ওকে হসপিটালের গাড়িতে তুলে দেবেন, এক্ষুনি চিকিৎসা হলে ও সেরে উঠবে। মহিলাটি বলল,
ডাক্তারবাবু, ওর বাবা তো আর বেঁচে নেই। গত 4 বছর আগে একদিন কলিয়ারিতে হঠাৎ একটা জায়গা থেকে জল উঠতে থাকে। তখন প্রায় 50 জন শ্রমিক কাজ করছিল। সব শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেছে কর্মকর্তারা, কিন্তু উদ্ধার কাজ শুরু হতে হতে বেশ কিছু শ্রমিক ডুবে গেছিল জলের তলায়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই জনা দশেক দুর্ভাগার মধ্যে আমার স্বামীও ছিলেন একজন। ওই তো ওই তো ওর বাবার ছবি। ছবিটার দিকে চোখ পড়তেই শুভ্রকান্তির হাত পা কাঁপতে লাগলো। এই এই সেই এই সেই মানুষ যে তাকে ডেকে এনেছে তার ছেলের চিকিৎসার জন্য। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? আজ 4 বছর আগে যে মানুষটা হারিয়ে গেছে খনির তলায় জলের মধ্যে, হ্যাঁ, আজ কেমন করে সে তার সন্তানের অসুখের চিকিৎসার জন্য তাকে ডেকে এনেছে। বাইরে বাইরে হসপিটালের গাড়ির শব্দ শোনা যাচ্ছে। শুভ্রকান্তি কোনো রকমে ছেলেটিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তার চোখ চারিদিকে আলো আঁধারিতে কাকে যেন খুঁজতে থাকে। বোধহয় সেই মানুষটাকে, যে যে না ফেরার জগতে চলে গেছে, তবুও সন্তানের টানে সে আজও ফিরে ফিরে আসে। নমস্কার।